হাইকোর্টে আগাম জামিনের আবেদনও শেষরক্ষা হল না। বারুইপুরে গণপিটুনি, হত্যা এবং হিংসার ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী, আর তার বিরুদ্ধে 26টি ধারায় মামলা করেছে পুলিশ। লাহেক আলী তার গ্রেফতারিকে প্রতিহিংসার রাজনীতি বলে মন্তব্য করেছেন, কিন্তু স্থানীয়দের অভিযোগ লাহেক আলীর উস্কানিতেই মানুষের ক্ষোভ হিংসার আকার ধারণ করেছিল। বারুইপুরে নাবালিকার গণধর্ষণ ও খুনের ঘটনায় জনরোষে ভাঙচুর হয়েছিল পুলিশের ক্যাম্প। গুরুতর জখম হন এক মহিলা কনস্টেবল সহ 2 পুলিশ কর্মী। জনরোষে প্রাণ যায় নিরীহ যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের। তাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডলের বাড়িও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় সিপিএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে। লাহেক আলীর উস্কানিতে জিনিসটা বেড়ে গেছে। লাহেক আলী যদি ওই ঘটনাটা ওখানে না বলতো, যে বিজেপির ছেলেরা বা বিজেপির যে এখানে নেতা আছে, জুম্মা 8 দিন নেতা হয়েছে, এইসব কথা যদি উস্কানিমূলক কথা বলার কারণেই না এতটা জনরোষ হয়েছে। লাহেক আলী করেছিল, আর একটা হচ্ছে অপু বলে একজন আছে, সে করেছিল। সে শান্তনু নামে বারবার করছিল, হ্যারাসমেন্ট করছিল, যে শান্তনু উস্কানিমূলক করেছে, শান্তনু ক্যাম্পে থেকে ছেড়ে দিয়েছে, এসব করেছিল। লাহেকের কিছু ভিডিও পুলিশের হাতে আসে, যেখানে লাহেক আলীকে উস্কানি দিতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্র দাবি। এরপরই রবিবার রাতে লাহেক আলীকে গ্রেফতার করা হয়। পুলিশের যেটা বক্তব্য, যে একাধিক এরকম ভিডিও সামনে এসেছে, যে ভিডিও পুলিশের আধিকারিকরা তারা সংগ্রহ করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে কোনো রকম কোনো তদন্ত হওয়ার আগে লাহেক আলী এমন কিছু মন্তব্য করছেন। লাহেক আলীর বিরুদ্ধে 26টি ধারায় মামলা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, দাঙ্গা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, রেলওয়ে নিরাপত্তা বিঘ্ন করার মতো অভিযোগ রয়েছে। বিএনএসের 20টি ধারায় মামলা হয়েছে। এছাড়াও পিডিপিপি ও এমপিএ অ্যাক্টেও 1টি করে মামলা। রেলওয়ে অ্যাক্টে 4টি ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও লাহেকের দাবি তার গ্রেফতারি প্রতিহিংসার রাজনীতি। মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বানানো হচ্ছে, প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন, একদম মিথ্যা অভিযোগ। ডিম থেরাপির আশঙ্কায় সোমবার বারুইপুর আদালতে নিয়ে যাওয়ার সময় লাহেক আলীর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল পুলিশ। এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়। অনারেবল সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস কিছুদিন আগে পুনাওয়ালা জাজমেন্টে এই ধরনের জিনিসের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নিতে বলেছে। আমরা সেই জাজমেন্টটা আজকে কোর্টের কাছে প্রেস করেছিলাম। হাইকোর্টে লাহেক আলী একটি মামলা করেছিলেন। হাইকোর্টের মামলার কপি 11 তারিখ বারুইপুর থানায় এসে পৌঁছয়। 12 তারিখ একজন ব্যক্তিকে নিয়ে এসে একটা নতুন কমপ্লেন করে সেই কমপ্লেনের বেসিসে লাহেক আলীকে অ্যারেস্ট করা হয়। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কি? যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। গণপিটুনি এবং পুলিশের উপর হামলা তো 100বার অপরাধ। সেই অপরাধ লাহেক করেছে কিনা সেটা প্রমাণ করতে হবে, কিন্তু রাস্তা অপরাধটা আবার অপরাধ হয়ে গেল কবে? আইনি লড়াই আমরা লড়বো। বারুইপুরে অশান্তির ঘটনায় জেহাদির যোগের সম্ভাবনা রয়েছে বলেই আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ ইতিমধ্যেই গণপিটুনি ও খুনের অভিযোগে মূল অভিযুক্ত শামীম আলী খান সহ 7 জনকে গ্রেফতার করেছে। এছাড়াও হিংসা ও ভাঙচুরের ঘটনায় 30 জনের বেশি অভিযুক্তকে ধরা হয়েছে। এবার লাহেককে জেরা করে অশান্তির মাস্টার মাইন্ডের কাছে পৌঁছতে চাইছে পুলিশ। পিয়ালি মিত্র, তথাগত চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।